আমি আল্লাহর সামনে লজ্জা পাই। খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের ভাই খলিফা হিশাম বিন আব্দুল মালিক বিন মারওয়ান হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফে আসলেন। তাওয়াফ অবস্থায় তার দৃষ্টি এক বুজুর্গ, পরহেজগার এবং দিনের বড় আলেম সালেম বিন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি পড়ল, যিনি তার জুতা হাতে উঠিয়ে কাবা ঘরে তাওয়াফ করছিলেন। তার পরনে একটি কাপড় ও একটি পাগড়ি ছিল, যার মূল্য 13 দিরহামের বেশি ছিল না। মানে তার পোশাক আশাকে সে খুব অনুন্নত ছিল, অর্থাৎ দাম খুব কম ছিল। খলিফা হিশাম বললেন, কিছুর প্রয়োজন হলে বলুন। সালেম বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয় আমি লজ্জা পাচ্ছি যে আমি তার ঘরে থাকা অবস্থানরত হয়ে অন্য কারো কাছে কিছু চাইব। একথা শোনা মাত্র খলিফার চেহারা লাল হয়ে গেল। তিনি সালেম বিন আবদুল্লাহর উত্তরে নিজেকে সংকীর্ণতা অনুভব করলেন। যখন সালেম বিন আবদুল্লাহ বাইতুল্লাহ শরীফ থেকে বের হলেন এবং রাস্তায় তার সামনে এসে বলতে লাগলেন, এখন তো আপনি বলুন, বাইতুল্লাহ শরীফ থেকে তো আপনি বের হয়ে এসেছেন, আপনার যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলুন, বান্দা হাজির। সালেম বিন আবদুল্লাহ বললেন, আপনার উদ্দেশ্য কি পার্থিব চাহিদা নাকি আখেরাতের চাহিদা? খলিফা হিশাম বললেন, আখেরাতের চাহিদা পূরণ করা তো আমার সাধ্যে নেই, তবে পার্থিব কোনো প্রয়োজন থাকলে পূরণ করতে পারি, বলুন। সালেম বিন আবদুল্লাহ আবার বলতে লাগলেন, আমি পার্থিব বিষয়ের যিনি মালিক তার কাছেও চাইনি, তবে কিরূপ এমন ব্যক্তির কাছে চাইব যে এর মালিক নয়? এ কথা বলে তিনি তার বাড়ির দিকে চলে গেলেন, আর হিশাম বিন আব্দুল মালিক আবারও হতভম্ব হয়ে গেল। ঘটনাটি রয়েছে আল বিদায়া ওয়ান নিহায়া 235 পৃষ্ঠার 9 নম্বর খণ্ডে।